আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমার যে কথা সেই কাজ, তার যে কথা সেই কাজ, তোমার যে কথা সেই কাজ, মেয়েটার যে কথা সেই কাজ। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো বি অ্যাজ গুড অ্যাজ প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস ওয়ার্ড। যে কথা সেই কাজ অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আমার যে কথা সেই কাজ, বি অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড। এখানে মাই মানে আমার, ওয়ার্ড মানে কথা। মাই হলো আই প্রোনাউনটির অবজেক্টিভ ফর্ম। বি অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড, আমার যে কথা সেই কাজ। নেক্সট, তার যে কথা সেই কাজ, বি অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড। এখানে হিজ মানে তার, বাক্যটি একটি ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। বি অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড মানে তার যে কথা সেই কাজ। পরেরটা, তোমার যে কথা সেই কাজ, বি অ্যাজ গুড অ্যাজ ইয়োর ওয়ার্ড। এখানে ইয়োর মানে তোমার, ইয়োর হলো ইউ প্রোনাউনটির অবজেক্টিভ ফর্ম। বি অ্যাজ গুড অ্যাজ ইয়োর ওয়ার্ড মানে তোমার যে কথা সেই কাজ। নেক্সট, মেয়েটার যে কথা সেই কাজ, বি অ্যাজ গুড অ্যাজ গার্লস ওয়ার্ড। এখানে গার্ল মানে মেয়ে, ওয়ার্ড মানে কথা। বি অ্যাজ গুড অ্যাজ গার্লস ওয়ার্ড মানে মেয়েটার যে কথা সেই কাজ। এইভাবে শত শত বাক্য তৈরি করা সম্ভব। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে রহিমের যে কথা সেই কাজ, ছেলেটার যে কথা সেই কাজ, বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।